আল্লাহ বলছেন নবী আপনি দেখবেন একদল লোককে জাহান্নামের দিকে নেওয়া শুরু করা হবে। ফেরেশতারা তাদেরকে দাবড়াইতে দাবড়াইতে নিয়ে আসবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, তাদেরকে হাঁকায় হাঁকায় নিয়ে যাওয়া হবে ছোট্ট ছোট্ট দল করে করে। তারা যখন জাহান্নামের সামনে আসবে, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, আপনার মোবাইলটা আপনার ফেস লক দেওয়া আছে, মুখের সামনে নেওয়া মাত্র কোনো পাসওয়ার্ড চাপা লাগে না, অটোমেটিক স্ক্রিন অন হয়ে যায়, ঠিক কি না? আল্লাহ বলছেন জাহান্নামের সামনে চলে আসে, জাহান্নাম সাথে সাথে খুলে গেছে, বলে আমার লোকজন চলে আসছে, এখন জাহান্নামের মধ্যে নিয়ে নেবে। আল্লাহ বলবেন দাঁড়াও দাঁড়াও নবী, দেখেন আপনি এবার তারা কি বলতে শুরু করে। জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, জাহান্নামে নেমে যাবে, জাহান্নামের সামনে দাঁড়ানো। ফাকালু, সাথে সাথে সবাই বলতে শুরু করবে ইয়া লাইতানা, বড় আফসোস আমাদের। কি জন্য আফসোস? নুরাদ্দু আলা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। সবাই মিলে বলতে শুরু করবে আল্লাহ আজকে আমাদের আফসোস। কেন আফসোস? এক নম্বর আমাদের আফসোস নুরাদ্দু, আয় রব্বুল আমিন আমাদেরকে আরেকবার দুনিয়ায় ফেরত পাঠাও। ফেরেশতারা বলবে দুনিয়ার থেকেই তো আসছো, আবার কেন দুনিয়ায় যেতে চাও? সাথে সাথে তারা বলতে শুরু করবে দুনিয়ায় আমাদের দুইটা অপরাধ ছিল। এক নম্বরে নুকাযযিবু বিআয়াতি রাব্বিনা, আমরা আল্লাহর আয়াত অস্বীকার করেছিলাম, কিন্তু আজকে বলতেছি এবার দুনিয়ায় ফেরত পাঠাও। ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, এবার যদি আমরা যাই আমরা আল্লাহ তোমার কোনো আয়াত অস্বীকার করব না, এই জন্য আমরা দুনিয়ায় যেতে চাই। আওয়াজ করে উত্তর দেন কিশোরগঞ্জের মুসলমান, আমরা যারা এখানে বসে আছি কোরআন শুনতেছি, আমরা কি আল্লাহর আয়াত অস্বীকার করে? আল্লাহর আয়াত অস্বীকার করে? আল্লাহর আয়াত অস্বীকার করি? আওয়াজ দিয়ে বলছি না, কিন্তু নিজেদের জীবন যদি একটু বিশ্লেষণ করি তাইলে অনেকেই আমরা ধরা খেয়ে যেতে পারি। গতকাল জুমার দিন ছিল, আল্লাহ রাব্বুল আমিন জুমার জন্য নির্দেশনা দিয়েছেন ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই। আল্লাহর জন্য যখন ডাকা হয় ব্যবসা বাদ দিয়ে দে, দোকান বন্ধ করে ফেল, কাজ বাদ দিয়ে দে, মাঠের কাজ বাদ দে, ধান কাটা বন্ধ কর, ধান লাগানো বন্ধ কর, রিক্সা চালানো, ভ্যান চালানো, পড়ানো, লেখানো সব কিছু বন্ধ কর। আল্লাহ বলছেন ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে আসো। 99% মুসলমান আল্লাহর এই হুকুম মানে নাই, যদিও মানে নাই কিন্তু তারপরেও আল্লাহর নামাজের জন্য অন্তত হাজির হয়েছে। কোন সময়? যখন ঘড়ির কাঁটা 1:15, তখন মসজিদের সামনে আসে ভিআইপি মুসল্লি, আসার পরেও থেমে নাই। এরপরে মোবাইল হাতে নিয়ে উপরে ঠেলে, নিচে ঠেলে, ডানে ঠেলে, বামে ঠেলে, মসজিদে তখনও ঢোকে না। হঠাৎ করে মসজিদ থেকে একামত আসছে, কত কামাতিস সালাহ, কত কামাতিস সালাহ। তখন ওনার হুঁশ ফিরছে, তখন এমন শিশুর কেটে দৌড় দিয়েছে, এক জুতা মসজিদের ভিতরে আর একটা বারান্দায়। আছে না নাই? তারপরেও তো ওই লোক যেমনি হোক জুমার নামাজ অন্তত পড়ছে, কিন্তু ওই বান্দা, যেই বান্দা জুমার জন্য আসলো, শিশুর কাটে হলেও মসজিদে ঢুকলো, ওই বান্দার জন্য মাগরিবের সময় আজান আসছে, আসরের সময় হাইয়া আলাস সালাহ, মাগরিব আসছে হাইয়া আলাল ফালাহ, ফজরে ডাক দিছে আসসালাতু খায়রুম মিনান নাওম। আমার জিজ্ঞাসা, কোন আল্লাহর ডাকে কোন আয়াত মেনে আপনি জুমার নামাজে হাজির হলেন, আর কোন আল্লাহর আয়াত অস্বীকার করে আপনি আসর, জোহর, মাগরিব বাদ দিয়ে দিলেন? এবার জিজ্ঞাসা করি, আমি বলছি আল্লাহর আয়াত অস্বীকার করি না, কিন্তু জোহর পড়ে না, আসর পড়ে না, শুধু জুম্মা পড়ে, এরকম মুসলমান কিশোরগঞ্জে নাই? আল্লাহ নুরাদ্দু, একবার আমাকে দুনিয়ায় ফেরত পাঠাও। ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, এবার খালি যাই, একটা আয়াত তোমার অস্বীকার করব না। বুঝে থাকলে বলেন তো, হাসরের ময়দানে যাওয়ার পরে দুনিয়ায় ফেরত আসা যাবে তো? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, তারা বলতে শুরু করবে আল্লাহ কেবল একটা অপরাধ নয়, আমাদের আরেকটা অপরাধ ছিল। কি অপরাধ? আল্লাহ বলছেন সবাই মিলে বলবে রব্বানা বসরনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আয় রব্বুল আলামিন, দেখে ফেলছি আমরা। কি দেখছো?
আমাদের সামনে জাহান্নাম, আমরা তার গর্জন শুনতে পাইছি, আমরা দেখে ফেলছি জাহান্নামের সাথে আমাদের পাসওয়ার্ড মিলে গেছে, এখন আমাদেরকে নামায় ফেলবে। রব্বানা আফসারনা ওয়া সামি'না, দুনিয়ায় পণ্ডিতি করছিলাম কিন্তু আজকে সব প্রমাণ হয়ে গেছে। ফারজি'না, আয় আল্লাহ আমাদেরকে একবার একটু দুনিয়ায় ফেরত পাঠাই। কেন দুনিয়ায় ফেরত যেতে চাও? না আমাল সালিহা, আয় আল্লাহ দুনিয়ায় আমাদের আমলে কিছু ঘাটতি ছিল, এবার খালি ফেরত পাঠাও, আমরা বাম্পার বাম্পার আমল করে ফেলব। আসা যাবে তো? ঠিক বলেন না ভাই? ঠিক বলার দরকার নাই, সব ওয়াজ হইচইয়ের আইটেম নয়। অন্তরে অনুভব করেন কি আমলে ঘাটতি ছিল আমার, কেন আমি বললাম আই রব্বুল আমিন দুনিয়ায় ফেরত পাঠাও না আমাল সালিহা, আল্লাহ আমি কিছু নেক কাজ করে আসবো, কি আমল কম ছিল? মুফাসসিররা ব্যাখ্যা করেছেন বান্দা একটা প্রশ্নে আটকায় যাবে, তার কাছে ফুরসত ছিল, তার কাছে অবসর ছিল, কিন্তু অবসরের সময়টুকু বান্দা কাজে লাগায় নাই। 1:29, জোহরের নামাজের আরো 1 মিনিট বাকি আছে, যায় না, মুরব্বি পর্যন্ত মসজিদে যায় না, উনি আড্ডা মারতেছে, তখনও চিন্তা করছে কেবল 5 মিনিট আগে পানটা মুখে দিছি, এত তাড়াতাড়ি কুলি বললে তো টাকা উঠলো না। উনি যে মসজিদের ভিতরে ঢুকবে, ঢোকার পরে 2 রাকাত তাহিয়াতুল ওযু পড়বে, বিগত 1 বছর কোনোদিন তাহিয়াতুল ওযু পড়ে নাই। দুখুলুল মসজিদ 2 রাকাত, মসজিদের ভিতরে ঢুকে দুখুলুল মসজিদ পড়ার মতো তার হাতে সময় হয় নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ক্লিয়ার। এরপরে যে কতগুলা ওজিফা আছে, দোয়া আছে, তাসবিহ আছে, হাতে সময় নাই, হাতে সময় নাই। আমি আপনার কাছে আবেদন করলাম ভাই হিসাবে, আগামীকালকে মসজিদের কোরআন শরীফ চেক করে দেখবেন, এই কোরআন শরীফ যেইগুলা নিউজ প্রিন্টের ওইগুলা ভোকসা ধরে গেছে, কিছুদিন পরে আলমারির থেকে বাইর করে গোরস্থানে ফেলে দেওয়া লাগবে। মসজিদের কোরআন শরীফ বৃদ্ধ হয়ে গেছে কিন্তু কেউ হাতে নিয়ে কোরআন শরীফ পড়ে না। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, তারা বলতে শুরু করবে একটা কথা, আল্লাহ রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ ফেরত পাঠাও আমাদের, 1 নম্বর আমরা এবার গেলে আল্লাহ ভালো কাজ করে আসব, ওই দিন আর ভালো কাজ করার জন্য ফেরত আসা যাবে না। কিন্তু আজকের কিশোরগঞ্জের মাহফিলে আল্লাহ দয়াময় কিয়ামত হওয়ার আগে ওই ব্যক্তিদেরকে ভাগ করার আগে আল্লাহ জানাচ্ছেন, ওই দিন যাওয়ার পরে ধরা খাওয়ার দরকার নাই, আজকের থেকে জীবন পরিবর্তন করার সিদ্ধান্ত নাও, ঠিক না? আর তারা বলতে শুরু করবে আল্লাহ আমাদের আরেকটা অপরাধ ছিল, কি অপরাধ? ওয়া নাকুনা মিনাল মুমিনিন। এখানে যদি বলেন কারা কারা কাফের আছেন, হাত তোলেন। কেউ নাই, সবাই মুমিন আমরা। তারা কেন তারা বলতেছে ওয়া নাকুনা মিনাল মুমিনিন? আল্লাহ আমাদের ইমানটা পূর্ণ ইয়াকিনের সাথে আনা হয় নাই, এবার খালি সুযোগ দিয়ে দেখো আমরা ভিআইপি মুসলমান হয়ে আসব। সমস্যাটা তাহলে কোথায়? বললাম আমি ইমানদার, কিন্তু ওই দিন যাওয়ার পরে বলতেছে আমার ইমানে ঝামেলা। ইমানের ঝামেলাটা বড় বুঝের বিষয়, এইটা না বুঝলে আমাদের জন্য বিপদ আছে। এরকম অনেক মুসলমান আপনি খুঁজে পাবেন, নামাজের ইসলাম ওরে বাবা করা লাগবে, রোজার ইসলাম বছরে একবার রোজা রাখাই লাগবে, হজ আল্লাহ যদি টাকা পয়সা দেয় হজও করা লাগবে, যাকাত দেই তো দেওয়া লাগবে। কিন্তু যেই না তাকে বলবেন ভাই আল্লাহ রাব্বুল আমিন নামাজ রোজা হজ জাকাতের মধ্যে তো ইসলাম শেষ করেন নাই, আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী অর্থনীতিতেও ইসলাম আছে, আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী রাজনীতিতেও ইসলাম আছে, আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী দেশের টাকাগুলা বিদেশে যারা পাচার করলো, ব্যাংকগুলা হাওয়া করে দিল, রাস্তার খোয়াবালি খাইয়ে ফেললো, দুর্নীতি করে অন্যায় করে দেশটাকে ডুবাই দিল, ওইগুলা চোর যদি ধরা পড়ে আল্লাহর আইনে চোরের বিধান আছে না নাই? আসেন ভাই, আগামীর বাংলাদেশে আমরা এই চোর এই ডাকাত যদি কোনো মহিলাকে কেউ অপমান করে তার বিচার অর্থনীতি নিচ থেকে উপর পর্যন্ত আল্লাহর বিধান দিয়ে আমরা চলাই। সাথে সাথে বলবে কি ব্যাপার, মাহফিল তো এটা দলীয় না, কিন্তু হুজুর দেখি দলীয় কথা বলে, কথা বলেন না? যে
আসলে ঝামেলাটা কোথায় বুঝতে পারছেন? ঝামেলাটা হচ্ছে ও নাকুনা মিনাল মুমিনিন, উনি ইমান কাকে বলে উনি এইটা বোঝে না, ঠিক না? আসেন আমরা একটু ইমানের বুঝটা ক্লিয়ার করে আমি একটা জিনিস পড়বো, ছোট্ট একটু 2টা শব্দ, তারপরে টাপনারা পড়বেন, তারপরে টাপনারা পড়বেন। রেডি? আরে বলে না রেডি? যদি মুখস্থ না থাকে পড়বেন না, আর মুখস্থ থাকলে কিন্তু পড়া লাগবে। আমানতু বিল্লাহি, তারপরে তারপরে আবার বলেন আমানতু বিল্লাহি, তারপরে তারপরে মানে কি? মানে কি ভালো করে বোঝেন। আপনি বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আর আমানতু বিল্লাহর পার্থক্য না বুঝলে বড় মুসিবত আছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আয় আল্লাহ, আমি আপনার প্রতি সাক্ষ্য দিচ্ছি আপনি ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তার আমি সাক্ষ্য দিচ্ছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আর আমানতু বিল্লাহর মধ্যে আসমান আর জমিন পার্থক্য। আমানতু বিল্লাহ মানে সাক্ষ্য দিচ্ছি না, আমানতু বিল্লাহ মানে আল্লাহ আমার মাথায় ধরুক চাই না ধরুক, আমি বুঝি বা না বুঝি, আমি আল্লাহর প্রতি বিশ্বাস করে আল্লাহকে মেনে নিলাম, ঠিক না? মালাইকাতে দেখি নাই, তুমি বলছো ডানে ফেরেশতা বামে ফেরেশতা, আমাকে 21টা 22টা ফেরেশতা গার্ড দেয়, চিনি না, দেখতে কেমন জানি না, কিন্তু আল্লাহ আমি ফেরেশতার প্রতি বিশ্বাস করে মেনে নিলাম। এরপরে বলেছেন ওয়া কুতুবিহি, আল্লাহ তোমার কিতাবের ভিতরে যা কিছু আছে বুঝি কি না বুঝি, মাথায় ধরুক কি না ধরুক, কিতাবে যা আছে, যত কিতাবে যা আছে সবগুলা মেনে নিলাম। কথা ক্লিয়ার? একজন লোক আপনাদের এলাকায় আসছে, মহাপণ্ডিত, বলছে 15 পারা পর্যন্ত আমি ব্যাপক পড়ালেখা করছি, করে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, এর আগ পর্যন্ত সলসলা ক্লিয়ার, কিন্তু বাকিগুলো এখনো গবেষণা করতে পারি নাই, অতএব আমি 50% কোরআন গবেষণা শেষ, এর প্রতি ঈমান আনা শেষ, বাকিগুলা চিন্তা ভাবনা করে দেখা যাবে। এই জন্য সে হচ্ছে 50% মুসলমান। তাই কত পার্সেন্ট? 0। কত পার্সেন্ট? অত দূর বাদ দিলাম, পুরা কোরআন গবেষণা করা শেষ, শুধু ইন্না আতাইনা কাল কাউসার, এটার ব্যাপারে একটুখানি খালি কাউসার জিনিসটা মাথায় কাজ করে নাই, ওটা একটু গবেষণা করেই সামনে আমি ক্লিয়ার করব। কত পার্সেন্ট মুসলমান? একটা অক্ষর পর্যন্ত অস্বীকার করলে 0% মুসলমান। তাহলে আপনি আল্লাহর বিধানে সমাজ চলুক, রাষ্ট্র চলুক, আপনি ওইটাতে ক্লিয়ার না। আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের বিধান দিয়েছেন, ওইটার কথা বললে আপনি জঙ্গি বলেন, মৌলবাদী বলেন, ওইটা আপনার পছন্দ হয় না, তার মানে আপনার ঈমান এখনো আনা হয় না, ঠিক না? এখন বাঁচার বুদ্ধি বের করা লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? অনেক চিন্তা ভাবনা করে আমি একটা বাঁচার বুদ্ধি বাইর করছি, যদি আপনারা সবাই রাজি থাকেন তাহলে বলে দিব। সবাই রাজি? তবে এর জন্য শর্ত আছে, আমি যখন মাহফিল শেষ করে নেমে যাব, দেখা করে হাত মোসাফা করে 10, 20, 50, 100 টাকা করে সবাইকে হাদিয়া দেওয়া লাগবে। হুজুর খুচরা নাই, বাজার করে ফেলছি, হ্যাঁ, এগুলা কিন্তু বলা যাবে না। রেডি তো? বুঝেন কিন্তু, হ্যাঁ, মাহফিল আল্লাহ আপনার টাকা দিবে না, আবার আমাদের থেকে টাকা নেবেন কেন? এগুলো কিন্তু বলা যাবে না। যদি বুদ্ধি পছন্দ হয় তাহলে কিন্তু দেখা সাক্ষাৎ করে টাকা দিয়ে দেওয়া লাগবে। রেডি? এখন থেকে আমরা যে কালেমা একটু আগে পড়ছি, ওইটা একটু বুদ্ধি খাটা এখন থেকে পড়বো। এখন থেকে আমরা কিশোরগঞ্জের লোকেরা বলবো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কিচ্ছু কুতুবিহি, ঠিক আছে না? অথবা আমরা আরো বুদ্ধি খাটাই বলবো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া যদ্দুর বুঝি তদ্দুর কুতুবিহি। কবরে যায় ফেরেশতা দর চাই, এই কিতাবের ব্যাপারে তোমার বিশ্বাস কি কয়? আমি আগেই কিশোরগঞ্জেতে বলে আসছি যদ্দুর বুঝি তদ্দুর কুতুবি। বাটাম কি একটাও মাটিতে পড়বে? এই বুদ্ধি দিলে কোনো বক্তাকে টাকা দেওয়া যাবে। এই জন্য ভালো করে বলতেছি, কিয়ামতের দিনে ওঠার পরে প্রথম শ্রেণী বলতে শুরু করবে দুনিয়ায় ফেরত যেতে চাই। তোমার আয়াত স্বীকার করছি, আমল ক্লিয়ার ছিল না, আর 3 নম্বর পূর্ণ ঈমান ছিল না। আজকের থেকে আপনাকে স্বীকার করে যেতে হবে। কবে আল্লাহর দুনিয়ায় আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন হবে আমি জানি না, কবে শরীয়ত আসবে আমি জানি না, তবে আপনাকে ঈমান রাখতে হবে আল্লাহর দেওয়া বিধানের থেকে সুন্দর কোনো বিধান নাই, তার থেকে শ্রেষ্ঠ কোনো বিধান নাই। বুঝলেও স্বীকার করি, না বুঝলেও স্বীকার করি,
এর নাম হচ্ছে ঈমান, ঠিক কি না? মজবুত করেন এইটা। তাহলে 1 নম্বর দল আল্লাহর কাছে যারা উঠবে তারা দুনিয়ায় ফেরত যেতে যাবে। আর 3টা অপরাধ, কিছু আয়াত মানছে কিছু মানে নাই, আমল নাই। আর 3 নম্বর ঈমানের ব্যাপারে সে সতর্ক ছিল না, ঠিক না? অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়েনি বিগত 40 দিন, ফজরের জামাত 1 ওয়াক্ত আছে না, কার পিছে দৌড়ান? হ্যাঁ ভণ্ডামি। ওইখানে যাওয়ার পরে বলবো আল্লাহ বুঝি নাই, আর একবার খালি পাঠাও দেখো এবার কি করি। আজকে আল্লাহ এখন আর কোনো সুযোগ নাই। তাহলে 1 নম্বর দল ওই দিন যাওয়ার পরে ধরা খাবে যারা, আমরা যেন এই দলের মধ্যে না থাকি। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে কয় দলের আলোচনা হবে? রাত 12টা বাজে গেছে, কিন্তু আলোচনা শেষ করে দিতে হবে এখন, নাকি? ও ভাই, দাওয়াত দিছেন 3 তারিখ। হ্যাঁ হ্যাঁ আসেন আপনি, তো আসেন, আধা ঘন্টা বলেন, একসাথে ফজরের নামাজ। 3 তারিখের দাওয়াত 3 তারিখে শেষ করা উচিত, ঠিক না? চলেন এবার সামনে তাহলে যাই। এবার 2 নম্বর দল। কয় নম্বর? গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর সামনে এবার এক দল চালু হবে, দাঁড়ায় যেতে শুরু করবে। আল্লাহ বলছেন তারা কারা? ইন্না আনযারনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুল। আল্লাহ বলছেন একদল লোক আল্লাহর সামনে দাঁড়াবে, ইন্না আনযারনাকুম আযাবান করিবা, যাদের সামনে আল্লাহর আযাব তাদের সামনে হাজির হয়ে যাবে। ঠান্ডা মাথায় দিল দিয়ে কথা শোনেন। ইন্না আনযারনাকুম আযাবান করিবা, আল্লাহর আযাব তাদের সামনে চলে আসবে। ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা, ওই দিন মানুষ দেখে ফেলবে আল্লাহ আমি দুনিয়ায় থাকতে কি আমল প্রেরণ করে আসছিলাম। এই তরুণেরা, যুবকেরা, ঠান্ডা মাথায় উত্তর দাও। তোমাকে হঠাৎ করে তোমার মোবাইল কোম্পানি অফার দিছে, তোমাকে মেসেজ আসছে, তোমার যদি আজকে 24 ঘন্টার মধ্যে মোবাইল 110 টাকা থাকে, 20 জিবি ইন্টারনেট তোমাকে দিবে, মেয়াদ হবে 1 মাস। 110 টাকায় 20 জিবি ইন্টারনেট, 1 মাস মেয়াদ। তোমার যেই কোম্পানির মোবাইল, এই সিম তুমি 5 বছর ব্যবহার করছো, কয়েক হাজার টাকা রিচার্জ করছো, এই সিম তুমি ফেলেও দিবে না, এটা তোমার আইডেন্টিটি। চেক করছো মোবাইলে, চেক করে দেখে আমার মোবাইল এখন ব্যালেন্স আছে 109 টাকা 90 পয়সা। লাগবে কয় টাকা? আছে কত? শর্ট কত? শর্ট কত? চাষা হো হো করতেছেন কেন আপনি? আন্দাজে আপনি জিবি মিবিরে কি বুঝতেছেন? আপনি আপনার মোবাইলে আছে 109 টাকা 90 পয়সা, 10 পয়সা শর্ট। ভালো করে বোঝো, অমুক নাম্বারে তুমি যদি এখন সেন্ড করে দাও, সাথে সাথে তোমার অফারটা চালু করার জন্য তারা যেই নাম্বার দিছো ওই নাম্বারে চাপ দিছো, চাপ দিয়ে সেন্ড করছো, 10 সেকেন্ড লাগে নাই, মেসেজ রিপ্লাই করে তোমার কাছে আসছে, ইউ হ্যাভ নট সাফিসিয়েন্ট ব্যালেন্স, প্লিজ রিচার্জ দেন ট্রাই এগেন। আপনাকে বলছে আপনার পর্যাপ্ত টাকা নাই, আপনি রিচার্জ করে আবার এই অফারটি গ্রহণ করার জন্য চেষ্টা করেন। আপনার মোবাইলের শর্ট ছিল কয় পয়সা? মাত্র 10 পয়সা। কত হাজার টাকা ভরলেন, কত হাজার টাকা সামনে আরো ভরাবেন, কিন্তু 10 পয়সা শর্ট থাকার কারণে আপনার কোম্পানি আপনাকে বলছে আপনার নাকি ব্যালেন্স নাই। আল্লাহ বলছেন ওই দিন যাওয়ার পরে ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা, মানুষ তখন দেখে ফেলবে তার আমলনামা সে কি প্রেরণ করে আসছে। আল্লাহ বলছেন সাথে সাথে যারা অস্বীকারী ছিল তারা চিৎকার করে উঠবে, ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আয় আল্লাহ আজকে আমরা বড় ভয়াবহ বিপদে পড়ে গেছি, আজকে যদি আমরা মাটি হয়ে যেতাম বড় ভালো হতো। নবী বলতেছেন এত কিছু থাকতে তারা মাটি হতে যাবে কেন? মুসনাদে আহমদের একটা হাদিস আছে, তার সাথে বুঝ নেওয়ার জন্য 3টা কথা আছে। দুনিয়াতে আল্লাহর সৃষ্টিগুলা 3 ভাগে বিন্যস্ত। কয় ভাগ? আরে আমার দিকে তাকান, কথা বলেন, কয় ভাগ? মনোযোগ দেন, রাত 12টা হয়ে গেছে। 1 নম্বরে ক্ষণস্থায়ী আল্লাহর সৃষ্টি। আপনার বাড়িতে দেশি মুরগি একটা ডিম দিছে,
15-16টা ডিম দিয়ে আপনার মা তারে বসায় দিছে। 17 দিন থেকে বাচ্চা উঠতে শুরু করছে, 20 দিনে সব বাচ্চা উঠে গেছে। ওই বাচ্চা 1-1.5 মাসের মধ্যে বড় হয়েছে। বড় হওয়ার পরে হঠাৎ করে বাড়িতে মেহমান আসছে, আপনার মা বলছে 2টা বাচ্চা ধরে ফেলতো। আপনি যাই খপাখপ 2টা বাচ্চা ধরে ফেলছেন, জবাই করে জবাই করছে। জবাই করে ওই মুরগি রান্না করে আপনার মেহমানকে দিয়ে দিয়েছেন। আপনার বাড়িতে আপনি দেখেছেন ওই মুরগি ডিম দিল, তা দিল, বাচ্চা বেরোলো, আবার আপনার হাতেই জবাই করে দিয়া আপনি মেহমানকে খাওয়াই দিলেন। সৃষ্টি যদিও আল্লাহর, কিন্তু এটা ক্ষণস্থায়ী। আপনি দেখছেন ওইটা কেমনে হলো, কেমনে শেষ হলো, কথা ঠিক কিনা? আপনি কলা গাছ লাগাইছিলেন, একবার কলা ফসল দিয়ে দিছে, ওই কলা গাছে আর ফসল হবে না, ওই গাছ কেটে মেটে ওর মধ্যে থেকে নালি বের করে সব খাওয়া দাওয়া শেষ। আপনার সামনে গাছ হলো, গাছ শেষ হয়ে গেল। আল্লাহর ক্ষণস্থায়ী সৃষ্টি। আর এক ধরনের সৃষ্টি আছে দীর্ঘস্থায়ী সৃষ্টি। ওই আসমান আল্লাহ বানাইছেন, কিন্তু কবে সৃষ্টি হয়েছে জানি না, কবে শেষ হবে জানি না। চন্দ্র সূর্য আল্লাহ বানাইছেন, সৃষ্টি হয়েছে, শুরু আছে, শেষ আমি জানি না, কিন্তু শেষ হবে। তার মানে এইটাও আল্লাহর সৃষ্টি, কিন্তু এটা দীর্ঘস্থায়ী। আর একটা সৃষ্টি মাত্র আছে আল্লাহর, চিরস্থায়ী সৃষ্টি। আল্লাহ বলছেন আলমে আরওয়াতে, আমি জিজ্ঞাসা করেছিলাম আমি কি তোদের রব নই? সবাই বলছিল হ্যাঁ আল্লাহ, আপনি আমাদের রব। আল্লাহ রাব্বুল আলামিন ওই রূহগুলাকে বাইনা সুলবি ওয়াত তারাইব, পিতার পেছন থেকে মায়ের গর্ভের মধ্যে দিলেন, দুনিয়ায় আসলাম, মৃত্যু নামক যানবাহন দিয়ে পরকালে উঠাই নিলেন। এরপর আল্লাহর সামনে দাঁড় করালেন, বিচার করলেন, খালিদিনা ফিন্নার আও খালিদিনা ফিল জান্নাহ, জান্নাতে চিরস্থায়ী ঢুকবে, জাহান্নামে ঢুকবে। আল্লাহ শেষ করার আগ পর্যন্ত এই রূহের কোনো সমাপ্তি নাই, ঠিক না? আল্লাহ বলছেন ওই রূহের মালিক কারা? ওই রূহের মালিক 2 শ্রেণী, যাদের এটা শেষ হবে না, জিন আর ইনসান। ইয়া লাইতানি, আমাদের বড় আফসোস, কি আফসোস, ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমাদেরকে মাটি যদি বানাতে ভালো হতো। নবী বলছেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দাঁড় করানোর পরে সকল বাহিমাতুল আনামকে দাঁড় করাবেন। 2টা ভেড়া বা দুম্বা আল্লাহর সামনে দাঁড়ায় যাবে। একটা দুনিয়ার বুকে চোখা চোখা শিং ছিল, পাশে একটার শিং ছিল না, জম্মের গুতানো গুতাইছে, শিংয়ের চুলকানি ওর উপরে গুতাইছে। আল্লাহ ওই দিন বলবেন যেটা শিং নাই শিং উঠায় দাও। যেই না শিং উঠে যাবে, দুনিয়াতে গুতা দিয়েছিল, এবার গুতা বরাবর কর, ও গুতায় গুতায় সমান করবে। আল্লাহ এরপরে সব বাহিমাতুল আনাম বিচার শেষ করে বলবেন তোরা মাটি হয়ে যা। এইটা দেখে কাফের মুশরিকরা চিন্তা করবে আজকে তো বড় বিপদ। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি ফায়াউমা ইযিল লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ বলছেন তারা তাদের আমলনামা দেখে ফেলবে, বুঝবে আজকে বাঁচার উপায় নাই। বলতে শুরু করবে রব্বুল আলামিন আমাদেরকে যদি মাটি বানাতে, ওই দিন তো মাটি বানানো হবে না। আল্লাহ বলছেন আমি তোরে এমন বাধা বাঁধবো, এমন আযাব দেওয়া দিব, অপরাধ কি 1000 বার তোকে বলা হয়েছে প্রস্তুতি নিয়ে তুই এক কান্দে শুনছিস, আরেক কান্দে বের করে দিছিস। আল্লাহ বলছেন তবে ওই মানুষগুলা যখন আল্লাহর সামনে আসবে, সহজে তাদেরকে ছেড়ে দেওয়া হবে না। ব্যাখ্যা করতেছেন আল্লাহ নিজেই, এমন কষ্ট দিব যেই কষ্ট কোনোদিন কেউ দেয় নাই। ব্যাখ্যা কি? কি কষ্ট? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই দিন যাওয়ার পরে 2 শ্রেণী আল্লাহর সামনে হাজির হবে। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, ডান হাতে আমলনামা দেওয়া হবে। ফাসাউফা হাসাবু হিসাবান ইয়াসিরা, হিসাব সহজ। ওই আনকালিবু ইলা আহলিহি মাসরুরা, গরুর বাছুর 3 দিন বয়স, আপনারা দেখছেন কিনা এমন লাফানো লাফায়, ও হরিণ ওরকম লাফাতে পারে না। ওরে বাবারে বাবা, কি জন্য লাফাচ্ছে, বেঁকা হয়ে যায়, সোজা হয়ে যায়, খেরের পালার মধ্যে উঠে যায়, বিছনার মধ্যে উঠে যায়, ঠিক কিনা? লাফাতে লাফাতে ইমানদার চলে গেছি। আল্লাহ ডাক দেওয়াবেন, কোথায় গেছে রে? আত্মীয় স্বজনকে দেখাতে গেছে, দেখো আমার আল্লাহ আমার কি আমল নামা দিছে, ডানাতে আমল নামা দিছে। আল্লাহ ডাক দে, ডাক দে, ডাক দে। আল্লাহ ডাক দেওয়ার পরে বলবেন সালামুন কওলাম মির রাব্বির রহিম ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ বলবেন দুনিয়াতে যে আল্লাহরে মানছে তারে অক্সিজেন দিছি, আল্লাহরে মানে নাই অক্সিজেন দিছি। ফজর পড়ছে তারে আমি রোদ দিছি, ফজর পড়ে নাই তারে রোদ দিছি। যেই বেটা নামাজ পড়ছে তারে খেত দিছি, যেই বেটা নামাজ পড়ে নাই তারেও খেত দিছি, ঠিক কিনা? আজকে আর এইটা হবে না, আলাদা করো, আলাদা করে ফেলো। ইমানদাররা আলাদা আর মুশরিকরা
মুজরিমরা আলাদা হয়ে যাও। আল্লাহ বলছেন যেই না মুজরিম আলাদা হবে, সাথে সাথে আল্লাহ ডাক দিবেন, ওয়াম্মা মানুতিয়া কিতাবাহু বিশিমালিহি, এদিকে আসো, তোমাদের আমলনামা নেও। তাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে। বাম হাতে দেওয়া মানে এর কন্যা আসো, আসো এদিকে আসো, নাও। বাম হাত দিলেন আর দিয়ে দিলেন। আল্লাহ বলছেন না না, বাম হাতে আমলনামার মানে এইটাও হবে না। ও আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা, একদল ফেরেশতা তাদের কাছে যাবে, হাতটা টান দিবে, টান দিয়ে লম্বা করে পিছন দিকে নিবে, পিছন দিকের থেকে বুকের ভিতরে নখ ঢুকাই দিবে, ঢুকাই দেওয়ার পরে পিছন থেকে বুক ভেদ করে সামনে হাত বের করে দিবে। যেই না এটা হবে, চিৎকার করে বলতে শুরু করবে, ইয়া লাইতানি লামুতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। আল্লাহ, আজকে যদি আমার বিচার না হতো, আজকে যদি আমার হিসাব না হতো, আই রব্বুল আমিন আমার মৃত্যুর দ্বারাই যদি সব শেষ হয়ে যেত। আল্লাহ বলছেন তুমি তো ক্ষণস্থায়ী দীর্ঘস্থায়ী সৃষ্টি নও, তুমি তো আমার সেই চিরস্থায়ী সৃষ্টি। কোত্থেকে তুমি বলতেছো মৃত্যু? মৃত্যুকে তো জবাই করে দেওয়া হয়েছে, আর মৃত্যু নাই। আল্লাহ বলছেন ওই দিন যাদের বাম হাতে আমল নামা দেওয়া হবে, ওই যে আমি বলছি না তোমাদের জন্য, ফায়াউমা ইযিল্লা ইউআযিবু আযাবাহু আহাদ, এমন শাস্তি দিব যেই শাস্তি আর কেউ দিতে পারবে না। জাহান্নামে যাওয়ার আগে এই আমল নামা পাওয়াটাই তাদের জন্য শাস্তি হবে। অপরাধ কি? অপরাধ কেবল একটা, ওই বান্দার সামনে কি পাঠাইছে একবারও হিসাব করে নাই, কেবলমাত্র এই বর্তমান আর দুনিয়া নিয়ে ব্যস্ত। আল্লাহ এই জন্য বলছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আমি যে কত জায়গায় বলি, ও চাচা, ও চাচা, যাদের বয়স 50+, 10 বছর বয়সে 10টা সূরা শিখছিলেন, আলাম তারা থেকে সূরা নাস মক্তবে, এরপরে নাতি হলো, পুতি হলো, বউ হলো, বাচ্চা হলো, জমি হলো, টিনের বাড়ি থেকে ছাদের বাড়ি হলো, আজ পর্যন্ত 11 নম্বর সূরা মুখস্থ হয় নাই। কথা বলেন, একটু কথা বলেন। সানার অর্থ শেখা হয় নাই, মিছামিছি জানাজার পিছনে যায় দাঁড়ায় থাকে, জানাজার দোয়া আজ পর্যন্ত শেখে নাই, ফাও দাঁড়ায় আছে, মিথ্যা। জোরে যদি পড়া লাগতো ঘাবড়ায় যেত, দোয়ায় কুনুত পারে না, দুনিয়া ফাটায় ফেলছে। সাদিক ভাই বলে গেল না, চায়ের দোকানে পাগলা বানায় ফেলছে। ইউক্রেনকে বুদ্ধি দেয়, রাশিয়াকে বুদ্ধি দেয়, পুতিন ব্যাককল কোথাকার এইভাবে বোমা মার, তাহলে কয়দিনে তুই জিতে যাবি। কিন্তু উনি সানা শেখে নাই। দোয়াই আমি কাউকে টার্গেট করে বলছি না, আমি সাইফুল্লাহ এটার মধ্যে আছি। ওই যে 10 বছর 15 বছর আগে যে কয়টা আয়াত, যে কয়টা হাদিস, ওখানেই থেমে গেছে। আমিও নতুন কিছু আর শিখলাম না। আল্লাহ বলছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিক, কালকের জন্য কি পাঠাচ্ছিস হিসাব কর, হিসাব করে আমার কাছে আয়। তারপর ওই দিন যাওয়ার পরে বলবে আল্লাহ মৃত্যু হলেই ভালো হয়, হিসাব না হলেই ভালো হয়, কিতাব না পেলেই ভালো হয়। আল্লাহ বলছেন এইগুলো কোনোটাই তোমার কথা শোনা হবে না, হিসাবও হবে, কিতাবও পাবে, মৃত্যুও নাই, বিচারও হবে, ঠিক কিনা? তাহলে ঠিক হওয়া লাগবে কি লাগবে না? লাগবে, লাগবে, লাগবে। ও মায়েরা, কেমনে ঠিক হবে? আপনি না 29শে রমাজান পর্যন্ত এক মুসলমান, আর পহেলা ঈদের দিন আপনি ভিন্ন মুসলমান। এর আগ পর্যন্ত পর্দা পুশিদা দেখে কি আপনার? আর আপনি ঈদের দিন যাওয়ার পরে 3 পিস কি কি ঠিক যা তার সাথে ঠিক বলেন কেন? করতে 3 পিস, 2 পিস দেখা যায়, আর 1 পিস দেখা যায় না। ওটা দড়ির মতো পেঁচায় পিছন দিকে নামায় দিছে। লজ্জা নাই, শরম নাই, কেমনে হবে ভাই? ওই মা আহারে বোরখা পরা, ও বাপের বাড়িতে শ্বশুর বাড়ি বোরখা পরে যায়, কিন্তু বিয়ের একটা দাওয়াত পাইছে, যা যা সব শেষ। এমন পোশাক, এমন সাজগুজ আর এমন সেলফি পার্টি জীবনে দেখে নাই। এসে বলছে ভাবি যে চাঁদের মতো লাগতেছে আপনার সাথে একটা সেলফি তোলা। যে তুই কে রে? বলছে আপনি চিনবেন না, আমি এলাকা তো ভাই। বুঝছেন আপনি? ওই এলাকা তো ভাই, দেশা তো ভাই, সে সেলফি তুলে তার সাথে। অন্য সময় বোরখা, এই সময় তার আমল নাই। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। ভাবেন আপনি, চিন্তা করেন আপনি, আমি কি চালান নিয়ে যাচ্ছি। এই জন্য প্রিয় ভাইরা, শুধু ওয়াজ না, জীবন পরিবর্তনের একটা সিদ্ধান্ত নিয়ে এখান থেকে যাওয়া লাগবে। নচেত ওই দিন যাওয়ার পরে যা বলবো একটা কথাও এলাও হবে না। জিজ্ঞাসা করব, শেষ প্রসঙ্গে যাওয়ার আগে আপনাদের মুখ দিয়ে শুনতে চাই, কিয়ামত কি হয়ে গেছে? যারা কথা বললেন না, ওয়াজ কিন্তু বন্ধ করে দেব। কিয়ামত কি হয়ে গেছে? বিচার ফাইসালা কি শেষ? আল্লাহ কি দল ভাগ করে দিছেন? কিছুই ভাগ করে নেই। আল্লাহ এখনো সুযোগ দিয়ে রাখছে। আজকে রাতও সুযোগ, আমার জন্য এই মুহূর্তেও সুযোগ। আল্লাহ রহমান। মুফাসসিররা বলছেন আল্লাহর জাতের নাম আল্লাহ,
আরেকটা আল্লাহর জাতের নাম রহমান। এই রহমান নামের ওসিলায় আল্লাহ আগেই প্রশ্ন ফাঁস করছেন, বান্দা তৈয়ার হয়ে আয়, প্রস্তুতি নিয়ে আয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে 3 নম্বর গ্রুপের আলোচনা শুনি, এবার চলেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, একদল লোক আল্লাহর সামনে কিয়ামতের দিনে উঠবে আর বলতে শুরু করবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আয় রাব্বুল আলামিন, আজকে আমাদের বড় বিপদ, বড় আফসোস। কেন আফসোস তোমাদের? কি নিয়ে তোমাদের এত দুশ্চিন্তা? বল আল্লাহ, ছোট্ট একটা কেস, লাম আত্তাখিয ফুলানান খলিলা। আমরা ফয়ের রস্য ও লয়াকার দন্তান্ন উচ্চারণ করেন। আবার বলি, ফয়ের রস্য লয়াকার দন্তান্ন বলেন। সবাই বললেন না যে ফুলান। আল্লাহ, দুনিয়ার বুকে আমার একটা ফুলান নামে বন্ধু ছিল, এইটাই আজকে আমার বড় বিপদ। আপনারাই আমরা এখানে যারা আছি, আপনার আমার কারো ফুলান নামে বন্ধু আছে? আছে? যাক, কিশোরগঞ্জের লোক বাইসে গেল। আল্লাহ, আমাদের কোনো ফুলান নামে বন্ধু নাই। আল্লাহ বলছেন, না না না, এই ফুলান মানে বন্ধুর নাম নয়, ফুলান মানে হচ্ছে উমুক। ফুলান মানে কি? শূন্যস্থান দিয়ে রাখছেন আল্লাহ, লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আল্লাহ, উমুকরে যদি আমি বন্ধু না বানাতাম বেঁচে যেতাম। এই উমুক তোর কি করছে রে? তুই ধান আবাদ করছিলি, পাকা ধানে মই দিয়ে দিছে, শীতের দিন লাত্থায় তোরে পুকুরে নামাইছে, কি করছিলি যে জন্য এত আফসোস করি? আল্লাহ তেমন কিছু করে নাই, কিন্তু এমন সাংঘাতিক আমার একটা ক্ষতি করছে এই বন্ধু। সে বলতে শুরু করবে, লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আই আল্লাহ, সে তেমন কোনো ক্ষতি করে নাই। লাকাদ আদাল্লানি আনিয যিকরি। আল্লাহ রে, আমি হেদায়েত পেয়ে গেছিলাম, আমি কোরআনের দিকে চলেই আসছিলাম, ইসলাম পছন্দ করেই ফেলছিলাম, তোমার রাস্তায় চলতে শুরুই করে দিয়েছিলাম। লাকাদ আদাল্লানি আনিয যিকির। আমার ওই বন্ধু আমাকে তোমার স্মরণ থেকে, তোমার জিকির থেকে, তোমার ইবাদত থেকে আমারে সরায় দিছে। কেমনে সরালো? কেমনে তোরে সরালো? আল্লাহ, একদিন আমি আসরের নামাজের জন্য মসজিদে ঢুকতেছি, 4টায় জামাত। এমন সময় পেছন থেকে একজন এসে হরেন দিছে, মোটরসাইকেলের পিপ পিপ। তাকাই দেখছি, কিরে তুই দোস্ত, বাইক কার? বলছে এলাকার এক বড় ভাই কিনছে ইয়ামাহা FZS। আধা ঘন্টার জন্য চালাতে নিছি নিকলি রোডের মধ্যে, এখন বুম বুম বুম। ওর পেছনে বলছে, দোস্ত 4টায় জামাত, খালি নামাজটা পড়েই উঠি। বলছে শোন, আধা ঘন্টার জন্য বাইক নিছি, প্রত্যেক দিন পাওয়া যাবে না, আসরের নামাজ প্রত্যেক দিন থাকবে, তুই আমার একাই দোস্ত না, তুই না উঠলে কি সমস্যা, আরেকজন আগ তুলবো। টেনশানে পড়ে গেছে, কি করি চিন্তা করছে, কথা তো ঠিক, পরেও নামাজ পড়া যেতে পারে, প্রত্যেক দিন বাইক পাবো না। গাফেল হইয়া মোটর সাইকেলের পিছনে উঠছি। একদিন 2 দিন করে করে বেনামাজির সাথে ঘুরতে ঘুরতে নামাজি আল্লাহর পথে চলা ছেলেটাও নামাজ বাদ দিয়ে বেনামাজি হয়েছে। এলাকায় এরকম নজির আছে না? না, লাকাদ আদাল্লানি আনিয যিকির। আল্লাহ আমাকে তোমার জিকির থেকে ছড়াইছে। বলছে চল দোস্ত চল। কই যাব? 50 টাকা পাবি, 50 টাকা পাবি। আরে যাবো কই বল? একটু স্লোগান দেওয়া লাগবে, খালি এখান থেকে ওই পর্যন্ত। কার পক্ষে স্লোগান কোনো বিবেচনা করে নাই, 50 টাকা বলে ওকে ভাড়া করে নিয়ে চলে গেছে। উনি যায় স্লোগান দিছে, তার সাথে ঘুরছে। ঘোরার পরে যখন আসছে, আসার পরে বলছে টাকা কি করবি? বলছে বিড়ি একটা কিনে দে। বলছে আমি বিড়ি খাই না। আরে না খাস না খা, একটা কিনে তো দিবি। দোস্তকে বিড়ি কিনে দিয়েছে, উনি বিড়ি খায় না। 1 দিন 2 দিন 10 দিন ওই দোস্তের সাথে ঘুরে, একজন বিড়ি খায় একজন খায় না। কিন্তু 10ম দিনে ধোঁয়া সইতে সইতে 10 দিনের দিনে বলছে দোস্ত তুই ধরানোর পরে কিন্তু আমি ফার্স্ট কল। যারা বিড়ি খান তারা জানবেন ফার্স্ট কল মানে কি, ঠিক কিনা? ও বাবা ঠিক বলছে, কারা কারা? যেই বন্ধু বিড়ি খেত না, বিড়ি করের সাথে থেকে থেকে বিড়ি কর হয়েছে, কেবল বিড়ি হয় না। এরপরে যখন অকেশন আসছে, বিভিন্ন অনুষ্ঠান আসছে, তখন বলছে দোস্ত বিড়ি খায় আগের মতো আর দম আসে না। কি করা লাগবে? বলছে তোরে একটা বিড়ি দিয়ে গেলাম, তুই ভিতরের মালগুলা খালি ফেলা, আমি একটা বাইক নিয়ে এখনই নিকলি থেকে আসতেছি। ও
ওখান থেকে ছোট্ট একটা পুরিয়া কোন দোকানে পাওয়া যায় ম্যানেজ করে নিয়ে চলে আসছে। আসার পরে ব্লেড দিয়ে কুচকুচ করে কাটে ওর মধ্যে ভরছে, ভরে বলছে বাদ্যস্ত টাইনে দেখ কীরকম দম, এক টানেতে যেমন তেমন, দুই টানেতে রাজা। কিশোরগঞ্জ অঞ্চলে উহার নাম বাবা বাবা, এলাকাও জানে। আল্লাহ বলছেন লাকাদ আদাল্লানি আনি যিকির বাদা ইয জানি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আল্লাহ বলছেন শয়তান তো তোরে উস্কাতেই থাকে, শয়তান তো তোরে পথহারা করার জন্য চেষ্টা নিতেই থাকে, কিন্তু এই বন্ধু, যেই বন্ধুর খপ্পরে তুই পড়ছিলি, তোরে দিন থেকে সরাই নিয়েছে, ইসলাম থেকে সরাই নিয়েছে। দেখা হওয়ার পরে জিন্দেগিতে বলে নাই ফজরের নামাজ পড়ছিস নি দোস্ত, আজকে কি কোরআন তেলাওয়াত করছিস, আজকে কি তোর দিনে কোনো ভালো কাজ আছে নাকি, জীবনে বলে নাই। শুধুমাত্র দেখা হওয়ার পরে অমুক নায়িকার খবর কি, তুমুক সিনেমা দেখছিস নি, অমুক অ্যাডের মধ্যে অমুক মহিলার চেহারাটা কেমন ছিল, মোবাইলের আপডেট কি, দুনিয়ার আপডেট কি, শুধু এই খবর আর এই খবর। বাজে কথা, বাজে মহিলার আলোচনা, বাজে গুনার সয়লাভ। আপনার বন্ধু আপনাকে আল্লাহর দিকে ডাকে না, ভালো কথা বলে না। আল্লাহ বলছেন ওই দিন যাওয়ার পরে বলবে আল্লাহ আজকে আমার বড় বিপদ, লাম আত্তাখিজ ফুলানান খলিলা, ওরে বন্ধু না বানালে বেঁচে যেতাম। এই রকম খারাপ পথে চলে, খারাপ কাজ করে, এরকম বন্ধু বান্ধব আছে না না? তাহলে আছে বলেই শেষ নাকি আমার চিন্তা করে পরিবর্তন লাগবে? মুরব্বীরা চিন্তা করছে যাক বাবা যাক, আমরা বেঁচে গেলাম, আমাদের এরকম কোনো বন্ধু বান্ধব নাই। তাই তো আপনারে আমি চিনি চাচা, আসরের নামাজের পর আপনি বের হয়ে গেছেন, মোড়ের মধ্যে আপনার যে দোকান আছে ওই দোকানে বসছে এত বড় দাড়ি, এইরকম দেখতে, গায়ের মধ্যে জুব্বা, মুখের মধ্যে পান, হাতের মধ্যে খিলাল। ডানে বসছে গীবত কমিটির সভাপতি, বামে সেক্রেটারি, মধ্যে ক্যাশিয়ার। ডানের জন বলতেছে শুনছিস উত্তরপাড়ার দুলাল বিদেশ গেছে, যেটা ওর বইয়ের খবর জানিস? হাই রে হাই, অবস্থা খারাপ, অমুকের সাথে বাজারে গেছিল, নিজে চোখে দেখছে। পাশের জন বলতেছে রাখ তোর দুলালের বইয়ের গল্প, ইমাম সাহেবের খবর জানিস? অদ্দূর গেছিস, আমাদের ইমাম সাহেব দুইটা দোষ খুঁজে পাইছি। দুইজন মিলে তাও দিচ্ছে, মধ্যের জন শুধু শুনতেছে। অনেকক্ষণ পরে বলছে তোরা থাম থাম থাম, এগুলা কথা বলা উচিত না, তবে না বলে পারি না, আল্লাহ মাফ করুক, কথা ঠিক। কথা বোঝেননি না? কত বড় সলিড মুসলমান, উনি বলছে থাম থাম থাম, এগুলা কথা বলা ঠিক না, না বলে পারি না, আল্লাহ মাফ করুক, কথা কোনোটাই ভুল না, ঠিক। সমাজটা শেষ হয়ে গেল। আছে না চাচা? সারাদিন যা কামাই রুজি করছিলেন সবগুলা বরবাদ। দুইজন এক জায়গায় হলে তিনজনের নামে গীবত না করলে বাঙালির পেটে ভাত সয় না, ঠিক না? মহিলা দুইজন এক জায়গায় হয়েছে, যাবে কোথায়? সারাদিন যা কামাই করছে সব শেষ। আমার আব্বা মাঝে মাঝে বলতো মাহফিলের প্রচার দেওয়ার জন্য তোমাদের বুদ্ধি নাই, মহিলাদের কাছে দিলে সবচেয়ে বড় প্রচার হয়। যাই বলবে আল্লাহর কিরা করে বললাম, এই কথা আমি জানি, শুধু তোক বললাম, কাকো বলবি না, যদি না বলিস তাহলে বলবো। বলে দিছেন কোনো কথা, আধা ঘন্টার মধ্যে পারা ক্লিয়ার। আল্লাহর কসম তো কি বললাম, আর কাকো বলবি না, ঠিক না প্রিয় ভাইরা? আল্লাহ কোরআনে বলতেছেন ওই দিন যাওয়ার পরে দুনিয়াতে যাকে জিগরি দোস্ত বলতে, যাকে না দেখলে তোমার ভালো লাগতো না, 1 to 1 তার সাথে করা ছিল, ওই দিন যাওয়ার পরে বলবা লাকাদ আদাল্লানি আনি যিকির, ও আল্লাহর দিকে আমাকে টানে নাই, আমাকে সে গাফেল বানাইছে। অতএব আল মারউ আলা দীনি খলিলিহি, মানুষ তার বন্ধুর ধর্মে প্রভাবিত হয়। আপনি কার সাথে ঘুরতেছেন কালকের থেকে হিসাব করা লাগবে, ঠিক না? হুজুর হয়ে গেছে হুজুর, গতকালকের ওয়াজ শুনে একবারে কথাবার্তা বলতেছে না। বল তুই ভাই, তোর জান্নাতে তুই যাবি, তোর হাসর তোর, আমার হাসর আমার, তোর বলায় কিচ্ছু যায় আসে না, ঠিক না? তুমি কেমন বন্ধু? তুমি কোনোদিন তাকে বলে এই চাচা চাচা আপনার মুখে দাড়ি নাই কেন? আপনার তো 60 বছর উপর বয়স। বলছে রাখতে তো চাই বাবা, কিন্তু তোমার চাচি আম্মা লাইক করে না। চাচি লাইক করে না জন্য চাচা দাড়ি রাখতে পারে নাই, আছে কি না?
অথচ তার যদি 5 বন্ধু মিলে বলতো আমাদের দাড়ি আছে, তুই হয় আমরা কাটবো না হয় তুই রাখবি। আমাকে একজন এসে বলছে, হুজুর আপনার সাথে আমি সম্পর্ক রাখতে চাই, মোবাইল নাম্বার দিতে চাই, মাঝে মাঝে কথা বলতে চাই। বলে তাহলে আমাদের দুইজনের এক তালে হওয়া লাগবে, আপনার দাড়ি নাই, হয় আমি ছাঁচি অথবা আপনি রাখেন। এমন লজ্জা পাইছে, বলছে হুজুর ঠিক আছে যান, আজকে তে দাড়ি কাটা বাদ দিলাম। তা আপনার সাথে এতদিন ঘুরে আপনি তে দাড়ি রাখে না, আপনি তারে দাড়ির দিকে আনতে পারলেন, আপনি কেমন বন্ধু, ঠিক না? উল্টা আরো বলে, কি রে খোসা খোসা দাড়ি দেবদাস হলি নাকি, একটু চাই টাকা না থাকলে আমার তে নেই আছে না। এই যুবক, এই তোমার দাড়ি নাই কেন? কয় হুজুর আমার বিয়ের কথা চলতেছে তো, যে মেয়ের সাথে কথা হচ্ছে ওই মেয়ে আগেই বলছে কোনো দাড়ি মারি চলবে না। আমিও ফতুয়া দিয়ে গেলাম, মুফতি শফিউল্লাহ হুজুর এখানে আছে, ফতুয়া নিয়ে নেবেন। যদি কোনো মহিলা বলে দাড়িওয়ালাকে পছন্দ করে না, সে কবিরা গুনাহ করছে, ফিস্ক, আল্লাহ নবীর সুন্নত পছন্দ করছে, ওই মহিলাকে বিয়ে করা জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই। আল্লাহ নবীর সুন্নত পছন্দ করে না, তোমাকে কেমনে তোমার সাথে বিয়ে হবে, ঠিক না? ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে নাকি কোন ছেলেকে এক স্যার বলছিল, ওই তোর মুখের মধ্যে এরকম চুকুদারি তো দেখতে তো ছাগল ছাগল লাগে। আপনাদের এলাকায় রাম ছাগল আছে ভাই, দাড়ি আছে না এরকম ছাগলে? ওই ছেলে বলছে, ইউ আর অ্যাবসোলুটলি রাইট স্যার, আপনি যা বলছেন ঠিক, আমার যা আছে তাই তো। স্যার তো ঘাবড়াই গেছে, কি রে, আরে টিস করার জন্য বললাম, উল্টা দেখি এ আরো মাইনে নিছে। বলছে স্যার না মানে উপায় আছে, আমি নিজেও দেখছি কত ছাগল এরকম চুকুদারি, আমারও তাই। কিন্তু স্যার আপনি যদি আমাকে সাহস দেন তাহলে আপনাকে একটা কথা বলতে চাই। বলছে বল 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 বাবা বল, তুই যে বলছিস সব মাইনে নিছিস, আর তুই একটা কথা বললে কি হবে? বলছে স্যার আমার দাড়ি ছাগলের মতো চুকু চুকু, এই জন্য আমাকে দেখতে ছাগল লাগে, কথা ঠিক। তবে স্যার আপনার চেহারার দিকে আমি যতবার তাকাই, আপনাকে দেখলে আমার কুত্তা কুত্তা লাগে। আপনাদের এলাকায় কুত্তার দাড়ি আছে? আরো নামাবো? হ্যাঁ, বাপ মা দুইজনই শুইছে, ছোট একটা বাচ্চা হয়েছে, এখনো দুধ ছাড়েনি। রাত্রেবেলা ঘুমের মধ্যে অন্ধকার, দেখতে পায় না, বাপের এরকম করে হাত দেখে বাপের বুকের দিকে, তোর মা ওই দিকে, বোঝেন নাই না? আল্লাহ আপনারে দিল দাড়ি দিয়ে, আপনারে পুরুষ বানালো, আর আপনি কেইসা গাফেলের গাফেল, আপনি নিজের মুখের দাড়ি কেটে আপনি মহিলা শাস্তে যাচ্ছেন কেন? আপনি মোষ রাখেন, যা গুনাহ হয় আমার হবে, যা দেন, যা গুনাহ হয়, তাও আপনি মোষ রাখেন, কিছু রাখেন অন্তত। প্রিয় ভাইরা, হুজুর এত হার্ড কথা বললেন কেন? অপমানজনক হয়ে গেল, বুকের মধ্যে কষ্ট লেগে গেল। প্রিয় মুসলমান, শেষ কথা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ওই ময়দানে যখন বান্দা আল্লাহর সামনে দাঁড়ায় যাবে, যাওয়ার পরে বলতে শুরু করবে, লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আয় আল্লাহ, আজকে আমি বড় বাচ্চা বেঁচে যেতাম যদি রব্বুল আলামিন আমি আজকে উমুককে বন্ধু না বানাতাম। গভীর মনোযোগ, আমার দিকে খেয়াল করেন, কথা শেষ 1 মিনিট। আল্লাহ বলছেন, ওই বান্দা আল্লাহর কাছে বলতে শুরু করবি, আল্লাহ বন্ধু আমাকে গাফেল করেছিল, শয়তান আমাকে আল্লাহ পথভ্রষ্টতার ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে রব্বুল আমিন আমি সাহায্যটা ওই সময় আর পাই নাই, ওই বন্ধুর খপ্পরে পড়েছিলাম, মনে করছি ঘটনা শেষ, কিন্তু ঘটনা শেষ নয়। নবীজির সাথে সাথে ওই জায়গায় চলে আসবেন, আসার পর আল্লাহর কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে শুরু করবেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আয় আল্লাহ, বিচার শেষ হয় নাই, আমি তোমার দরবারে দাঁড়ালাম, শেষ কথা আমার, আল্লাহ তোমার কাছে বললাম, এই কম যেই কমের কাছে কোরআন দেওয়া হয়েছিল, তাদের কাছে রাত 12টা 12:30 শীতের রাত, এরকম কঠিন কষ্ট করে তাদের কাছে কোরআনের এই বার্তা পৌঁছানো হয়েছিল, কিন্তু এই কম একটা গাফলতি করেছিল, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। তারা এই কোরআনকে কেবল খেলতামাশা বানাইছিল, শুনে গেছে কিন্তু আমলে আনে নাই। অতএব যা বিচার করো আল্লাহ, এক বিচার নয়, আমিও একটা কেস দায়ের করলাম, ডবল বিচার করো। বুঝে থাকলে শেষ উত্তর দেন, নবী যদি আমার বিপক্ষে চলে যায়, ওই দিন বাঁচার মতো আর কোনো ভরসা থাকবে? তাহলে নবীর ভরসা পক্ষে নেওয়ার জন্য কি করতে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহেরি সুন্নাত যেগুলা ছিল সবগুলো আপনারা আমলে আনতে হবে। নবীজির জাহেরি সুন্নাত 4টা ছিল। একটা হচ্ছে অবয়ব এবং পোশাকে, 2 নম্বর
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাত তরক করতেন না। 3 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন হাসি মুখের মানুষ। 4 নম্বরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলে মানুষ আস্থা পেত, তার প্রতি কখনো মনে করতো না যে তিনি ঠকাই দিবেন, তিনি ধোকা দিয়ে দিবেন, মিথ্যা বলবেন, এটা মনে করতেন। এটা জাহেরান নবীকে দেখলেই বুঝতেই মানুষের কাছে আস্থা পাওয়া যায়। আর এখন আপনার আমার কেউ একটা কথা পর্যন্ত আপনার আমার কাছে দিয়ে শান্তি পায় না, ঠিক কিনা? টাকা পয়সা তো বহুত দূরের কথা, হাইরে প্রতারক হাওলাত নিচে আর খুঁজে পাওয়া যায় না, নিজের বাড়িতে থাকে, নিজে বাহিরে আসে না। পাওনাদার ডাকতেছে, আব্দুল গফুর ভাই আসেন, গফুর ভাই আসেন, গফুর ভাই আসেন, কোনো কথা নাই। অনেক কোনোর বেটা আছে ভিতরে, বলে পাঠাইছে যাই বল আব্বা বাড়িতে নাই। বেটা এসে বলছে চাচা আব্বা বললো আব্বা বাড়িতে নাই। এইরকম আমরা প্রতারক হয়ে গেছি প্রিয় ভাইরা। তাহলে নবীর এই 4টা জিনিসের মধ্যে দাড়িও আছে, পোশাকও আছে, চেহারাও আছে। তাহলে আমি নবীর উম্মত, আল্লাহ দিন আমার জন্য অভিযোগ দায়ের করলে বাঁচার উপায় থাকবে না। অথবা আমার কথা শেষ, আবার সামারি করে দেয় আপনাদের কাছে। ইমানের 2টা আসার আছে। গাছটা কি নারিকেল না কি গাছ? ভুলে গেছে রে ভাই, কি গাছ? চুলার মুখ কয়টা? ডানে কি আছে, বামে? দুধ আর পানির পরিমাণ আধা লিটার। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। কিয়ামতের দিন মানুষ আল্লাহর কাছে উঠবে, 9টা কারণে আফসোস করবে, 3টা প্রকরণে উঠবে। প্রথম দল আল্লাহর কাছে উঠবে আর বলবে দুনিয়ায় ফেরত যেতে চাই। কেন? আল্লাহ তোমার আয়াত অস্বীকার করে আসছি, জুম্মা পড়ছি কিন্তু বাদ দিয়ে দিছে ওয়াক্ত, হারাম হালাল বিবেচনা করি নাই, বোরখা নিজের ইচ্ছা মতো পড়ছি, আল্লাহ কতক মানছি কতক মানি নাই, চলবে না। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঈমান পূর্ণ করি নাই আর আমলে ঘাটতি ছিল। দ্বিতীয় দল উঠবে, উঠার পরে বলে আল্লাহ হিসাব মেলে নাই, আল্লাহ আজকে মাটি বানায় দাও। আল্লাহ বলছেন মাটি হবে না, বাম হাতে আমলনামা, বিপদ আর বিপদ, ডান হাতে আমলনামা শান্তি। অতএব হিসাব আজকের থেকে বরাবর করে কি প্রেরণ করতেছে কিয়ামত দিবসের জন্য হিসাব করতে হবে। 3 নম্বর বন্ধু নির্বাচনে সতর্ক হতে হবে, ঠিক কিনা? এই কথাগুলোর উপর আমল করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজকের আশা বসা আমাদের আয়োজনকে কবুল করে নেন। আল্লাহ আমাদের সকলকে এই আমলের ওসিলায় নাজাতের ওসিলা হিসেবে আল্লাহ কবুল করে নেন।